বাংলাদেশের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট নাই যে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে সকল এমপি মন্ত্রীকে পালাইতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে কিনা আমার জানা নাই যে সকল মন্ত্রীকে পালাইতে হয়েছে। আন্দোলনের 5ই জুন গোটা যে পরিপত্র বাতিল হয় সেদিন সন্ধ্যা থেকে 5ই আগস্টের আমাদের ফতেহ গণভবন পর্যন্ত যে আমাদের কাজ, সে কাজে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজে প্রত্যেকটা স্তরে সম্পৃক্ত থাকার কারণে, বিভিন্ন বিষয় কোঅর্ডিনেট করবার কারণে অসংখ্য স্মৃতি আমাদেরকে খুব বেশি পীড়া দেয়, খুব বেশি মর্মাহত করে। সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলার শক্তি সাধারণত অন্তত আমার নাই। 2006 সালে 28 অক্টোবরের গল্প অনেক বক্তারা বলেছেন। একটা মানুষকে লগি বইটা দিয়ে ঘৃণ্যভাবে পৈশাসিকভাবে হত্যা করার পর তার উপর আবার নাচতে পারার মতো দুঃসাহস যারা দেখিয়েছে, তারাই আবার তাদের কর্মীরা পুলিশে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি করি একটাই মরে, বাকিরা যায় না। কি ঘৃণ্য দৃশ্য তারা দেখাতে পেরেছে। তাদের ব্যাপারে এই যে ঘৃণ্য কাজ তারা দেখিয়েছে, এই জায়গায় আমাদের কথা বলা, এই জায়গায় ঘৃণা দেখানোর লেভেল আমার জানা নাই। অন্তত তারা এত পরিমাণ ঘৃণ্য কাজ করছে, তারা পরিণতিও পেয়েছে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট নাই যে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে সকল এমপি মন্ত্রীকে পালাইতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম নজির আছে কিনা আমার জানা নাই যে সকল মন্ত্রীকে পালাইতে হয়েছে। একমাত্র তাদেরই করতে হয়েছে, কারণ তারা এই কাজটা তাদের প্রাপ্য ছিল। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সাথে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বন্ধ করে দেওয়া হয় হলগুলো, যখন তাদের উপর টর্চার চালানো হয়, তখন সারা দেশে যে সকল ছাত্র জনতা নেমে পড়ে আমাদেরকে সেই বাঁচানোর জন্য নেমেছিলেন, যারা বুকে রক্ত বিলিয়ে দিয়েছে, তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে সেলুট জানাতে এসেছি। আমি মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যত ভাইয়েরা সমন্বয় করেছেন, আন্দোলন করেছেন, কিংবা রক্ত দিয়েছেন, আহত, সবার পক্ষ থেকে আমাদের পায়োনিয়ার যারা শহীদ, তার পরিবারকে সেলুট জানাতে এসেছি। আমি আপনাদেরকে আমাদের হৃদয় থেকে, আমার অন্তর থেকে সেলুট জানাচ্ছি। একই সাথে আমরা আপনাদের জন্য কি করতে পারি? আসলে এই জীবনের বিনিময় কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না। যে জীবন আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত পরিবেশ দিয়েছে, তাদেরকে কোনোভাবে বিনিময় দেওয়া পসিবল না। শুধু একটা সম্ভব, যার নামাজে দাঁড়িয়ে দোয়া করতে পারি। আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি আপনাদের শহীদদের জন্য, শহীদ পরিবারের জন্য প্রত্যেকটা নামাজে হৃদয় খুলে, মন খুলে, চোখের অশ্রু জড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে পরিবারকে উত্তম যাজা দান করেন। সম্মানিত ভাইরা, আমি নিশ্চিত জামাতে ইসলামী এরকম অসংখ্য প্রোগ্রাম করলেও শহীদদের যে যথাযথ মর্যাদা, সেটা দেওয়া কখনো পসিবল না। এটা আমাদের পসিবল না। রক্তের বিনিময় কখনো প্রোগ্রামের মধ্যে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ তো দিতে পারবেন, আল্লাহ দিতে পারবেন। সেজন্য আমরা কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে উত্তম স্থান করে দেন, এবং শহীদ পরিবারকে যত সংকট সম্ভব থাকতে পারে সবকিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন, এই রক্তের বিনিময়ে যাতে পুরো পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন দেয়। সম্মানিত ভাইরা, আমাদের এখন পর্যন্ত আমরা হাসপাতালগুলোতে যাই, অসংখ্য ভাইয়ের হাত কাটা গেছে, চোখ নাই, চোখ ফেলে দেওয়া লাগছে। কালকেও একটা ফ্যামিলির সাথে দেখা করতে গেছি, 2টা চোখ একেবারে ফেলে দিতে হয়েছে। কি বিনিময় এটা বলেন? কোনো বিনিময় নেই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, আমরা সবাই মিলে দোয়া করি রাব্বুল আলামিনের কাছে, এই আহত ভাইদের যাতে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে এসে সুকুন দেন, সান্ত্বনা দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ভাইদের উত্তম ব্যবস্থা করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা চিন্তা করেছি, আমরা আমাদের কর্মে এবং বিশ্বাসে, আমাদের আচরণে এবং অ্যাপ্রোচে আমাদের শহীদদের রেখে যাওয়া আমানতকে আমরা জিইয়ে রাখবো, আমাদের বিশ্বাসকে পুষে রাখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা চিন্তা চেতনায় আমাদের আপনাদের আমানতকে আমরা ভার হিসাবে, আমাদের দায়িত্ব হিসাবে আমাদের কাঁধে নিয়ে চলবো ইনশাল্লাহ। আমরা যে কদিন বেঁচে থাকবো আপনাদের আমানত আমরা রক্ষা করবো। আর দোয়া করবেন যাতে আপনাদের সে আমানতকে আমরা মাথায় নিয়ে বুকে ধারণ করে আগামী পথ চলা চলতে পারি। সবচেয়ে ভালো হতো যদি আমিও সেই শহীদদের সারির একজন হতে পারতাম। নিশ্চয়ই আমি হতো, আল্লাহ আমাকে কবুল করেন নাই, সেই শহীদদের অংশ হতে পারেন না। রাব্বুল আলামিন আমাকেও শহীদ হিসেবে কবুল করো, যে কোনো এরকম সত্যিকার আন্দোলনে। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদের রাব্বুল আলামিনের কাছে উত্তম মর্যাদা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। জুলাই আগস্টে যখন আমরা রাজপথে ছিলাম, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন মনটা আরো সতেজ ছিল, ঐক্যবদ্ধ ছিলাম, উদ্দীপনাময় ছিলাম। কিন্তু আজ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে হটাবার পরে জাতীয় জীবনে সেই ঐক্য ঠিক তেমনি অক্ষুণ্ণ আছে কি নাই, এই প্রশ্ন নিজের বিবেকের কাছে আমাকে করতে হয়। ভাইয়েরা আমার, এই সংগ্রামের কাছে আমার তাই আবেদন,
এখান থেকে আওয়াজ, জুলাই আগস্টের ঐক্য, দেশ জাতি এবং জনগণের ঐক্য আমরা ধরে রাখবো এবং সকল ষড়যন্ত্র যা কিছু কিছু আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা অশুভ পায়তারা লক্ষ্য করছি। একে প্রতিহত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম একটা বড় সংগঠন কেবল নয়, দায়িত্বশীল সংগঠন। আমি তাদের কাছে আশা করব এই প্রশ্নে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা চাই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আজ যে আগ্রাসন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু হচ্ছে, তাকে প্রতিহত করার জন্য দল মত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের চেতনায় আর একবার মাঠে নামবো। এই কথাটুকু বলে আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।